আসসালামু আলাইকুম। শুরু করছি জনপদের খবর। সঙ্গে আছি আমি নিশা মুন্তাসির। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। কিশোরগঞ্জে তারাইল উপজেলা বিএনপির কাউন্সিল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে রাউতি ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান রতন নিহত হয়েছেন। সে সময় আরও ৩ ব্যক্তি আহত হয়েছেন। পুলিশ জানায়, শনিবার তারাইল উপজেলার বিএনপি কাউন্সিলরকে কেন্দ্র করে রাউতি ইউনিয়ন বিএনপি প্রস্তুতি সভা করে। সভায় ইউনিয়ন বিএনপির বর্তমান সভাপতি আবুল হাসান রতনকে সভাপতিত্বে সুযোগ না দিয়ে উপজেলা বিএনপির সভাপতি প্রার্থী সারওয়ার আলম লিটন গ্রুপের গিয়াসউদ্দিনকে সভাপতিত্ব করার সুযোগ দেওয়া হয়। এই নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে রবিবার সকালে দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান রতন সহ ৩ জন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় তারাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ডাক্তার রতনকে মৃত ঘোষণা করেন। তার প্রতিপক্ষ করতে গেলে কথা কাটাকে জেদ ধরে উভয় পক্ষের মধ্যে মারামারি হয়। ঘটনার সময় একজনের ছুরিকাঘাতে আবুল হাসান রতন ঘটনাস্থলে আহত হলে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেন। সে ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে। আমরা এই বিষয়ে তার পোস্টমর্টম করার জন্য লাশ কিশোরগঞ্জ মর্গে পাঠাচ্ছি, আর আইনগত প্রক্রিয়াধীন আছে। খসে পড়েছে দেয়াল ও ছাদের পলেস্তারা, বেরিয়ে গেছে রড, দরজা জানালাও ভেঙে পড়েছে। এমন অবস্থায় ঝুঁকি নিয়ে চলছে ঐতিহ্যবাহী ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়। প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কায় থাকেন শিক্ষক ও শিক্ষার্থীরা। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর জানিয়েছে, সংস্কার কাজ চলমান রয়েছে। ঝালকাঠি থেকে মানিক রায়ের পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। 1872 সালে মহারাজগঞ্জ হাই স্কুল নামে যাত্রা শুরু করা বিদ্যাপীঠ ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় নামে 1909 সালে জাতীয়করণ হয়। 13 একর জমিতে ঐতিহ্যবাহী বিদ্যালয়টিতে বর্তমানে প্রভাতী ও দিবা শাখায় 1700 শিক্ষার্থী রয়েছে। স্কুলটির দোতলা ভবন নির্মাণ করা হয় 1972 সালে। জরাজীর্ণ ভবনে জীবনের ঝুঁকি নিয়ে চলছে শিক্ষার্থীদের লেখাপড়া। আমাদের স্কুলের যে দেয়াল খসে পড়ে, আমার বন্ধুরা গায়ে পড়ছে, তারা আমরা চাই যে আমাদের স্কুলটা সুন্দরভাবে গোছানো থাকুক। উপরের যে ক্লাসটা সেগুলো খসে পড়ে আমাদের এর মধ্যে একটা বন্ধুর গায়ে পড়েছে, আমরা অনেক আতঙ্কে আছি। জরাজীর্ণ অবস্থায় আছে, যে কোনো সময় যে কোনো মুহূর্তে বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। এর সমাধান এবং উচ্চ পদস্থ কর্মকর্তাকে আমরা জানিয়েও এর ফল এখন পর্যন্ত ভোগ করতে পারে নাই। ঝালকাঠি শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তর সম্প্রতি সংস্কার কাজ শুরু করলেও তা নামমাত্র। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর জানিয়েছে, বিদ্যালয় ভবনটি সংস্কার কাজ চলমান রয়েছে। আমি একাধিকবার ওনাদের তাগিদ দিয়েছি, নির্বাহী প্রকৌশলী মহোদয় চেষ্টা করে কোনো রকমের ছাদ ঢালাই দেওয়া হয়েছে, কিন্তু এখনও প্লাস্টার, তারপর দরজা জানালা, এই বাথরুমের এই কাজগুলি বাকি আছে। বিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, বারবার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সাথে যোগাযোগ করেও স্থায়ী প্রতিকার মিলছে না। রাজীব আহমেদ, চ্যানেল আই। পিলখানা হত্যাকাণ্ডে চাকরিচ্যুতদের চাকরিতে পুনর্বহাল, বন্দীদের মুক্তি সহ 3 দফা দাবিতে বিডিআর কল্যাণ পরিষদের আয়োজনে সারা দেশে মানববন্ধন ও সমাবেশ করেছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল সহ 3 দফা দাবিতে ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যরা গাজীপুর প্রেস ক্লাবের সামনে সুবেদার আব্দুল সালামের সভাপতিত্বে মানববন্ধন করেছেন। বক্তৃতা করেন শাখাওয়াত হোসেন, বিডিআর সদস্য আব্দুল আল মামুন ও অন্যরা। খুলনা জেলা বিডিআর কল্যাণ পরিষদ আয়োজনে মানববন্ধন করেছে বিডিআর কল্যাণ পরিষদ। বক্তৃতা করেন জেলা বিডিআর কল্যাণ পরিষদের সভাপতি সুবেদার গফফার, সাধারণ সম্পাদক সুবেদার মুকসেদ ও অন্যরা। ময়মনসিংহে পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত সত্য উদ্ঘাটন, সুষ্ঠু বিচার, নির্দোষ বিডিআর সদস্যদের মুক্তি, চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল এবং ক্ষতিগ্রস্ত সবাইকে ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের দাবিতে মানববন্ধন করেছে বিডিআর কল্যাণ পরিষদ। কুড়িগ্রামে প্রতিবাদ সভা ও সমাবেশে বক্তৃতা করেন বিডিআর কল্যাণ পরিষদের মুখপাত্র আব্দুল আখের ও অন্যরা। মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে বিডিআর কল্যাণ পরিষদ ও জেলার ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যরা। চুয়াডাঙ্গায় প্রেস ক্লাবের সামনে জেলা বিডিআর কল্যাণ পরিষদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। টাঙ্গাইলে শতাধিক বিডিআর সদস্য ও তাদের পরিবার সদস্য এবং
জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা মানববন্ধনে অংশ নেন। আল মুকসিদ, চ্যানেল আই। রাজশাহী, টাঙ্গাইল ও নোয়াখালীতে পুলিশের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ হয়েছে। রাজশাহীর শারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে টিআরসি 2024 ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ একাডেমি অধ্যক্ষ অতিরিক্ত আইজিপি মাসুদুর রহমান ভূঁইয়া। টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের টিআরসি জানুয়ারি ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এডিশনাল ডিআইজি মতিউর রহমান শেখ। পরে তিনি বিভিন্ন ক্যাটাগরিতে প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মোহাম্মদ হায়দার আলী খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এডিশনাল আইজি আবু নাসের মোহাম্মদ খালেদ। প্রধান অতিথি 2024 ব্যাচের অভিবাদন গ্রহণ কুচকাওয়াজ পরিদর্শন ও পরে বিভিন্ন বিভাগে প্রথম হওয়া সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন। এবার প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে রাজীব আহমেদের রিপোর্ট। চাঁদপুরে জুলাই ঘোষণাপত্রের লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। বিএনপির 31 দফা বাস্তবায়নে ভোলায় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেছে জিয়া মঞ্চ। বরিশাল বাংলাদেশ কেমিস্ট ও ড্রাগিস্ট সমিতি জেলা কার্যালয়ে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে স্নাতক নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন হয়েছে। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ডক্টর মাসুমা হাবিব। চাঁদপুর প্রেস ক্লাবের 2025 সালের কার্যকারী পরিষদের প্রথম সভা হয়েছে। সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি রহিমা বাদশা। চট্টগ্রামে আঞ্জুমানে খাদিমুল মুসলিয়ানের আয়োজনে লালদিঘি ময়দানে 2 দিনব্যাপী পবিত্র তফসিরুল কোরআন মাহফিল হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবায় অব্যবস্থাপনা, অনিয়ম, বৈষম্য ও রোগীদের প্রতি অবহেলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ময়মনসিংহ ফোরাম। নারায়ণগঞ্জে দলমতের ঊর্ধ্বে উঠে সন্ত্রাসমুক্ত, বাসযোগ্য, নিরাপদ নারায়ণগঞ্জ গড়ার দাবিতে গোলটেবিল বৈঠক করেছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠনের নেতারা। ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় কারারুদ্ধ মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে গাজীপুরের টঙ্গীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর সহযোগী সংগঠন। ঝিনাইদহে শীতার্ত মানুষকে কম্বল বিতরণ করেছে কিশোর সংঘ ফাউন্ডেশন। লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মেহেরপুরে দোয়া মাহফিল ও মিছিল করেছে পৌর, সদর ও উপজেলা বিএনপি। নওগাঁর বদলগাছিতে বিএনপির ঘোষিত রাষ্ট্র সংস্কারের 31 দফায় আলোচনা ও সম্প্রীতি সমাবেশ হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হোসেনপুরে জনকল্যাণ সমিতির উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। গাজীপুরের কাপাসিয়ায় এসো দেশ বদলায়, পৃথিবী বদলায় এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে আন্তঃ ইউনিয়ন ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে। কাপাসিয়া উপজেলা পরিষদের উদ্যোগে দিনব্যাপী খেলায় 3টি ম্যাচ অনুষ্ঠিত হয়। ঘাগটিয়ার চালা স্কুল মাঠে সিংহশ্রী ইউনিয়ন বনাম বারিশার ইউনিয়নের প্রথম খেলার উদ্বোধন করেন কাপাসিয়া উপজেলার নির্বাহী অফিসার তামান্না তাসনিম। খেলায় সিংহশ্রী ইউনিয়নকে 0-1 গোলে পরাজিত করে বারিশাবহ ইউনিয়ন। এই ছিল জনপদের খবর। সবাইকে ধন্যবাদ।